त्वं सनातनी ত্রিলোচনা শিবরূপিণী ব্রহ্মচারিণী দ্বিতীয় দুর্গা সিদ্ধি প্রদায়িনী সিদ্ধি প্রদায়িনী নানা ধেরে নানা দশ বাহুতে ধরে প্রলয়ঙ্কারী ঘণ্টা তৃতীয় দুর্গা অতি ভীষণা দেবী চন্দ্রঘণ্টা শক্তি জননী কুষ্মাণ্ডা দেবী চতুর্থে সৃষ্টি স্মৃতি রূপিণী সৃষ্টি স্মৃতি রূপিণী সুরাসুর পানিনী পঞ্চমী স্কন্দমাতা অস্ত্র শিক্ষা দেন কার্তিকে অশুভ সংহারিণী অশুভ সংহারিণী সর্বদুঃখ হারিতিনী অষ্টম দুর্গা মহাগৌরী জীবের ত্রাণকারিণী তিনি মহাপরমেশ্বরী মহাপরমেশ্বরী
দক্ষযজ্ঞে অপমানিতা সতী প্রতিনিন্দা সহ্য করতে না পেরে যজ্ঞকুণ্ডে নিজ প্রাণ বিসর্জন দিলেন। মহাদেব সতীর দেহকে নিয়ে শুরু করলেন প্রলয় তাণ্ডব। সেই তাণ্ডব থামাতে শ্রীবিষ্ণু চক্রচারণে খণ্ডিত করলেন দেবী সতীর দেহ। মহাদেব হলেন ধ্যানমগ্ন। তারকাসুর মহাদেবের থেকে এই বর লাভ করেছিলেন যে শিবপুত্র ছাড়া তাকে কেউ হত্যা করতে পারবে না। এহেন সংকটময় পরিস্থিতিতে দেবতারা শরণাপন্ন হলেন দেবী আদ্যাশক্তির। দেবতাদের অনুরোধে পর্বতরাজ হিমালয় ও মেনকার ঘরে দেবী আদ্যাশক্তি জন্ম নিলেন তাদের কন্যা রূপে। শৈলরাজ বা পর্বতরাজের কন্যা বলে তার এক নাম হয় শৈলপুত্রী এবং আরেক নাম হয় পার্বতী। দেবর্ষি নারদের অনুরোধে শৈলপুত্রী বসলেন তপস্যায়। पशूनां पतिं पापनाशं परेशं गजेन्द्रस्य कीर्तिं वसानं वरेण्यम् जटाजुटमार्गे स्फुरद्गाङ्गवारि महादेवमेकं स्मरामि स्मरामि। दानि दानि नादेर दानि दानि दिया प्रणोमि महादेवे एको कोई दुनुइया। देर देर दानि दानि नादेर दानि दानि दिया प्रणोमि महादेवे एको कोई दुनुइया। ধ্রিনি ধ্রিনি মৃদঙ্গ যার হস্তে বাজে ত্রিভুবনপতি তিনি সদা হৃদয়ে রাজে। নাদে দেদে তুনে দেদে দাদারে দানি দানা নাদে দেদে তুনে দেদে দাদারে দানি দানা সুরে গালে ছন্দে গাই তারে বন্দনা। শৈলপুত্রী আমি প্রণমামি চরণে কল্পনা পড়ে নিরখি তব পানে নিরখি তব পানে। শৈলপুত্রী আমি প্রণমামি চরণে। মহাদেব ও পার্বতীর বিবাহ আসরে মহাদেব চন্দ্ররূপে আবির্ভূত হলে তাকে শান্ত করতে মা নিলেন চন্দ্রঘণ্টারে। নিশ্ছিদ্র নিরঞ্জন অন্ধকার অগাধ শূন্য ঘিরে আছে চারধাম।
শীতল চল থর থর হিয়া অনুরাগে রস আবেশে তনু চাটন আকুল পরশ দুই মাগে মিলন রাগে সবে তরল দুখানি হৃদয় মাকে ভাগে দুখানি হৃদয় মাকে ভাগে ঠেলতে কি পারি ভক্তির আকুতি এনে দেবা কানাইকে তোমাদের কাছে তার পদে শুধু রেখো মোদি ঠেলতে কি পারি ভক্তির আকুতি মধুর সখে সে যে বাধা পড়ে আছে 1600 গোপিনীর কাছে নিষ্কাম প্রেমে এমন লীলা এইভাবে কে বা দেখেছে এইভাবে কে বা দেখেছে কাত্যায়নীর বর রইল যেন আসবে সে তোমাদেরই কাছে নিষ্কাম প্রেমের এমন লীলা এইভাবে কে বা দেখেছে এইভাবে কে বা দেখেছে আসবে সে তোমাদেরই কাছে কে এই অপরূপা? দেবী, আপনি দ্রুত স্নান সেরে কৈলাসে চলুন। আজ দেবাদিদেব শ্মশান থেকে কৈলাসে ফিরবেন বলেছেন। সে আর জানি না, ভোলানাথের মন এখন সংসারে বসেছে, শ্মশানে আর মন বসে না। শিব জয়া পার্বতী এই জগৎ শ্রেষ্ঠা শিবের ঘরণী। এর তো রুরুর ঘরণী হয়ে থাকার কথা, কিন্তু শিব জয়াকে বলপূর্বক হরণ করা মূর্খামি মাত্র। তিনি অসীম ক্ষমতা ধারণ করেন। আমি এমন তপস্যা করব যে দেবী নিজে এসে ধরা দিতে বাধ্য হবেন। হে দেবী, আপনাকে ঘরণী করবে বলে রুরু দৈত্য পর্বত গুহায় প্রবল তপস্যা শুরু করেছে। দেবী, রুরুর তপস্যার তেজে পর্বতের হিমবাহ গলে পড়ছে, জগতের ভারসাম্য নষ্ট হচ্ছে। রক্ষা করুন দেবী, রক্ষা করুন। আমরা আপনারই শরণ নিলাম। এত বড় স্পর্ধা ওই রুরু দৈত্যর! সে আমার রূপে মুগ্ধ হয়ে আমাকে কামনা করছে। কোন রূপ দেখেছে সে আমার? দেবগণ, আপনারা ভয় পাবেন না, রুরু দৈত্যর নিধন হবে আমার হাতে।
বিকট দশনা আমি কাল রাত্রি ভয়ঙ্করী, আমি বিকট দশনা আমি কাল রাত্রি ভয়ঙ্করী। করাল বদনা রৌদ্রী আমি নাচি দ্রিমিকি 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 দ্রিমিকি, মোর কলহারে শব্দ ওঠে চমকি চমকি। ভীষণ তেজে নিধন করি কাল স্বরূপ ওরি, আমি বিকট দশনা আমি কাল রাত্রি ভয়ঙ্করী, আমি বিকট দশনা আমি কাল রাত্রি ভয়ঙ্করী ভয়ঙ্করী ভয়ঙ্করী। কে কে তুমি? কেন চিনতে পারছিস না আমাকে? দিবারাত্র তো আমারই নাম জপ করছিস। আমি শিব জায়া পার্বতীকে ঘরণী করতে চাই। তাকে দেখে মুগ্ধ হয়েছি আমি। এই কুৎসিত ভয়ঙ্করী রূপ নিয়ে নিজেকে পার্বতী বলছো? চলে যাও, এখানে শোরগোল করো না। শিব জায়া পার্বতীকে কামনা করিস তুই? কামনা বশে তপস্যা করে জগতের ভারসাম্য নষ্ট করিস অসুর। আজ আমি তোকে বধ করব। কাল অর্থাৎ সময়কেও যিনি বিনাশ করতে পারেন তিনি দেবী কালরাত্রি। শরীরের বর্ণ ঘন অন্ধকারের মতন কালো। তিনি চতুর্ভুজা, বাহন গর্ধ। তিনি ভয়ঙ্কর দর্শনা, কিন্তু সর্বদাই শুভ ফল প্রদান করেন। তাই তাঁর অপর নাম শুভঙ্করী।